হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি আপনাদের সাথে ইদানিং একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো আপনারা কিভাবে আপনাদের পড়ালেখা খুব সহজে আপনাদের মাথায় রাখবেন এবং সেটা খুব সহজেই কিভাবে আপনারা ব্রেনের ভিতরে রাখতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে আজকে একটা কথা আলোচনা করব। তো ইতিমধ্যে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হলো এর ভিতরে 5টা টিপস নিয়ে আমি আলোচনা করব। 5টার মধ্যে একটা অলরেডি আলোচনা করা শেষ। আপনারা পূর্ববর্তী ভিডিওটা দেখে নেবেন, তাহলে অত বুঝতে পারবেন, ঠিক আছে? তো প্রথমের বিষয়টা ছিল পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা। তো আমরা কোন সময় নির্বাচন করব সেটা তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এবং দ্বিতীয় নম্বর আছে নির্দিষ্ট পরিমাণে ঘুমানো, তারপরে লেখাপড়া করা। এটা হলো দ্বিতীয় নম্বরের অপশন। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বোঝাচ্ছি। বেশ কিছু গবেষণা দেখা গেছে যে আমরা যখন একটা সুস্থ মানুষ যদি দৈনন্দিন জীবনে সারাদিন কাজ করার পরে সে যদি 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, তাহলে কিন্তু তার কোনো প্রকারের মানে ব্রেনের কোনো এফেক্ট পড়বে না। ওকে, যেটাকে বলি মানে কোনো ক্লান্তি ভাব আসবে না। সে যখন সারাদিন কাজ করার পরে ঘুমাবে, তখন তার ব্রেন কিন্তু কাজ করা শুরু করবে। যেমন আপনি যদি লেখা পড়ার আগে দিয়ে যদি আপনি যদি 10 মিনিট হাঁটাহাঁটি করেন বা একটু ব্যায়াম করে নেন বা একটু ঘুমিয়ে নেন, রেস্ট করে নেন, তাহলে কিন্তু আপনার ব্রেনটা কাজ করার মতো খুব একটা ভালো হবে, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকে রেফার করবো যে আপনারা নির্দিষ্ট পরিমাণে ঘুমাবেন এবং লেখাপড়া করবেন। সারাদিন লেখাপড়া করলে কিন্তু লেখাপড়া আপনার মাথায় ঢুকবে না, এটা কিন্তু অবশ্যই প্রমাণিত। তো এখানে লেখা আছে বেশ কিছু গবেষণা দেখা গেছে ব্রেনের যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরিতে স্মৃতি করে রাখার জন্য ঘুমের প্রয়োজন। বুঝতে পারছেন? এর মানে হলো আমরা যদি কোনো পড়ালেখা পড়ি বা যে কোনো কিছু আমরা করি, সেটা আমাদের মেমোরিতে দীর্ঘস্থায়ীভাবে থাকে হলো আপনাদের ওই যে ঘুমের মাধ্যমে। ঘুমের সময় আমাদের স্মৃতিতে সেটা কিন্তু একটা নির্দিষ্ট লং টার্মের জন্য সেটা কিন্তু এখানে থেকে যায়। ওকে, তো এখানে আছে তাই পড়ালেখা মনে রাখার জন্য পাশাপাশি নির্দিষ্ট পরিমাণে ঘুমানো জরুরি। সাধারণত একজন সুস্থ মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। এর থেকে কম ঘুমালে পড়ালেখা মনে রাখতে অনেকটা সমস্যা হয়। দেখেছেন, আমি এখানে যেটা বলেছি আপনাদের সেটা কিন্তু এখানে বইতে দেওয়া আছে। ওকে, তো আপনারা অবশ্যই পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণে ঘুমাবেন, খাওয়া দাওয়া করবেন, নিজেকে সময় দেবেন এবং বিনোদনের সাথে থাকবেন, যাতে আপনাদের পড়াটা খুব সহজে মনে থাকে। আপনি যদি ডিপ্রেশন থাকেন তাহলে কিন্তু সেটা আপনার মনে থাকবে না। ওকে, তো আজকে এই ছোট্ট একটা ভিডিও, আর আমি আপনাদের সাথে মোট 5 থেকে 10টা টিপস শেয়ার করব লেখাপড়া মনে রাখার জন্য। তো আজকে এইটুকুই। আজকের বিষয়টা হলো কি, নির্দিষ্ট পরিমাণে ঘুমানো। অবশ্যই আপনারা ভালো মতো ঘুমিয়ে এবং বিশ্রাম করে লেখাপড়ার জন্য বসবেন। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।